আসসালামু আলাইকুম। নতুন পে স্কেলে 90% পর্যন্ত বেতন বাড়তে পারে এবং যারা লাভবান হবেন, লাভবান আসলে কারা হচ্ছে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন যে সচিবরাই মূলত এখানে লাভবান হচ্ছে এবং নতুন পে স্কেলে 90% পর্যন্ত বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। তো দীর্ঘ প্রতীক্ষার পর নবম পে স্কেলে বেতন বাড়তেছে 90% পর্যন্ত। জাতীয় বেতন কমিশন দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি চাকরিজীবীদের জন্য সুপারিশমালা চূড়ান্ত করে ফেলেছে। তো এটা আপনারা কম বেশি সবাই জানেন। তারা অলরেডি ড্রাফট তৈরি করে ফেলেছে এবং নির্ভরযোগ্য সূত্রের বরাত এর মাধ্যম দিয়ে বর্তমানে 16টি গ্রেড অপরিবর্তিত রেখে এখানে যে গ্রেডের কথাটি বলা হয়েছে এটা আসলে বর্তমানে তো আসলে 16টি গ্রেড নাই, বর্তমানে যে গ্রেড আছে সেটা হচ্ছে 20টি গ্রেড। তা বর্তমানের কথা যেহেতু বলেছে, এটা যেহেতু ভুল বলেছে তারা, অর্থাৎ 20টি গ্রেড অপরিবর্তিত রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন গ্রেড ভেদে 90% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করতে যাচ্ছে কমিশন। তবে এখানে কমিশনের ভেতরে বেশ মতবিরোধ রয়েছে। কোনো কোনো সদস্য মনে করতেছেন 16টি গ্রেড করা উচিত, কোনো কোনো সদস্য মনে করতেছেন 20টি গ্রেড করা উচিত, আবার কোনো কোনো সদস্য মনে করতেছেন 14টি গ্রেড করা উচিত। আগামী 8 জানুয়ারি 2026 বৃহস্পতিবার দুপুর 12টায় কমিশনের পূর্ণ কমিশনের একটি সভা আহ্বান করা হয়েছে। সেই সভাতে মূলত আলাপ আলোচনা হবে যে গ্রেড কতটি হবে, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে, এই বিষয়ে মূলত আলাপ আলোচনা হবে। কমিশনের সূত্র জানায় বেতন কাঠামোর চূড়ান্ত পাণ্ডুলিপি এটা প্রস্তুত হয়ে গিয়েছে। আগামী সপ্তাহে বা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে এটা জমা দেওয়া হবে। তো কমিশন বলেছিল প্রথম একটি সভার পরে যে টোটাল 3টি পূর্ণ কমিশনের সভা হবে, অর্থাৎ সামনে যে 8 জানুয়ারি 2026 তারিখে যে সভা অনুষ্ঠিত হবে এটা দ্বিতীয় পূর্ণ কমিশনের সভা। এরপরেও আরও একটি পূর্ণ কমিশনের সভা হবে। দেখা যাক আগামী 8 তারিখে ওই সভার মাধ্যমেই কি তারা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারতেছে কিনা। যদি চলে আসতে পারে তাহলে আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করবে, যাচাই বাছাই করে যদি সংশোধনের প্রয়োজন হয় তাহলে তারা সংশোধন করবে, দেন এটা তারপরে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে। নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকে গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠতেছিল বিভিন্ন মহল থেকে। তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান 16টি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে। কমিশন চূড়ান্ত সুপারিশ অনুযায়ী নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল বেশি পাবেন বলে তারা জানিয়েছেন এবং এটা নিউজ 24 সহ যুগান্তর সহ বিভিন্ন মিডিয়াতে একই খবর প্রচার করা হয়েছে। তবে 90% যে বেতন বৃদ্ধি হচ্ছে এটা বলাই যায়। বেতন তো আসলে বাড়তেছে, এখন কত শতাংশ বেতন বাড়তেছে সেটাই এখন দেখার বিষয়। তো বেতনের বিষয় যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে কমিশন সুপারিশ শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি অন্যান্য ভাতা সুযোগ সুবিধা পুনর্বিবেচনার প্রস্তাব রাখা হয়েছে, যা দীর্ঘদিন দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের। অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয় যাচাই বাছাই হবে। এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদনের সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। সবকিছু এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে। নতুন পে স্কেল অনুমোদিত হলে কয়েক দশকের মধ্যে সরকারি চাকরিজীবীদের বড় বেতন কাঠামোর পরিবর্তন সুফল পাবেন বলে সংশ্লিষ্টরা মনে করতেছেন। আসলে বেতনের যে বিষয়টা এটা অনেক বড় একটা অ্যামাউন্ট সরকারকে খরচ করতে হবে এবং এইটা অবশ্যই সরকারের উচ্চ পর্যায় থেকেই মূলত সিদ্ধান্তটা আসতে হবে, যেটা উপদেষ্টা পরিষদের যে মিটিং হবে সেখানেই মূলত এই বিষয়ে আলাপ আলোচনা হবে যে বেতনটা কত অ্যাকচুয়ালি কমিশন যেটা চেয়েছে, কমিশন যেটা সুপারিশ করেছে সেটাই কি বাস্তবায়ন করা হবে কিনা, নাকি আরও কিছু কাটছাট করার প্রয়োজন আছে, সেটা তো অবশ্যই রয়েছে। তবে 16টি গ্রেডের কথা এখানে বলা হচ্ছে, 16টি গ্রেড হতেও পারে নাও হতে পারে, আবার 20টা গ্রেডই থেকে যেতে পারে। তবে এইটা নিয়ে মূলত আলোচনা হবে আগামী 8 তারিখে যে গ্রেড সংখ্যা কত, সর্বোচ্চ সর্বনিম্ন বেতন কত হবে। আগামী 8 তারিখে দুপুর 12টায় সচিবালয় এই কমিশনের মিটিং অনুষ্ঠিত হবে। সেই মিটিংয়েই মূলত একটা ভালো সিদ্ধান্ত আসবে বলে কর্মচারীরা অবশ্যই আশা করতেছে। তবে এখানে যে জিনিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই খবর যেটা বলতেছে যে আগামী সপ্তাহে, অর্থাৎ এই সপ্তাহ থেকে সামনের সপ্তাহের মধ্যে ধারণা করা হচ্ছে জানুয়ারি 20 তারিখের মধ্যেই
অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত সুপারিশ হয়তো জমা হবে, অর্থাৎ যদি কোনো মিটিং এর প্রয়োজন পড়ে থাকে সেটা হয়তো এই সপ্তাহ তো শেষ হয়ে যাবে 8 তারিখের পরে, তারপরের সপ্তাহে হয়তো একটা মিটিং আহ্বান হতে পারে। মিটিং হলেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এবং অর্থ উপদেষ্টার কাছে চূড়ান্ত যে সুপারিশ, নবম পে স্কেলের যে চূড়ান্ত সুপারিশ সেটা জমা হবে এবং জমা হলে অর্থ উপদেষ্টা সেটা দেখবেন, যাচাই বাছাই করবেন, মিডিয়ার সাথে কথা বলবেন, সেটা তারপরেই মূলত অর্থ উপদেষ্টা গতকালকে বেশ কিছু কথা বলেছেন, তবে পে স্কেল নিয়ে তেমন কোনো কথা তিনি বলেননি। তিনি বলেছেন যে সময় তো এখনো আছে, অনেক কাজ বাকি আছে, যেহেতু ফেব্রুয়ারি 2012 তারিখে, ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 12, 2026 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, তো তার আগে যাবতীয় যে সকল কর্মকাণ্ড আছে, কাজ আছে, সেগুলো তিনি গুছিয়ে আনতেছেন। তো এটাও তো তার একটা অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে, পে স্কেল এবং পে কমিশনের বিষয়টি। তো তিনিও সেটা মাথায় রেখেছেন এবং তার কাছে যত তাড়াতাড়ি আসলে সুপারিশটা যাবে তিনি তত তাড়াতাড়ি এটা যাচাই বাছাই করে উপদেষ্টা পরিষদে পাঠাইতে পারবেন। তো আগামী 8 তারিখে সিদ্ধান্তর জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছে এবং 90% পর্যন্ত যে বেতন তো বাড়তেছেই, আসলে কত শতাংশ বেতন বাড়বে সেটা এখনই বলা যাচ্ছে না, তবে বেতন বাড়তেছে, গ্রেড পরিবর্তন হবে, বিভিন্ন ভাতা বাড়তেছে, এইগুলো তো অনেকটাই কনফার্ম। তো দেখা যাক এই সবার পরেই কমিশন আগামী সপ্তাহের ভেতরেই চূড়ান্ত যে সুপারিশ সেটা অর্থ উপদেষ্টার কাছে জমা দিতে পারে কিনা।